এই মা যেন তার সন্তানকে দুধ পান না করাইতে পারে, এর আগে এই মায়ের জানটাকে তুই কবজ করুন। আল্লাহ, এই সমুদ্র অথই ঢেউ, বড় বড় পাহাড়ের মতন ঢেউ, কেউ নাই, তক্তার উপর নাবালেক শিশু বাচ্চা কিছুক্ষণ আগে জন্ম নিল। আমি যখন তার মায়ের জানটা কবজ করব, আমার বড় মায়া লেগেছে। আল্লাহ আল্লাহ তাআলা আবার বলে, আজরাইল, আর কার প্রতি তোমার মায়া লাগছে? বলছে, আরেকজনের প্রতি আমার মায়া লাগছে। সেটা কে? ওই যে জালেম সাদ্দাত, যে তোমার নাফরমানি করেছে, তোমাকে আল্লাহ বলে মানে নাই, তোমাকে রব বলে স্বীকার করে নাই, এমনকি সে দুনিয়াতে নিজে খোদা দাবি করে নিজেই দুনিয়াতে জান্নাত তৈরি করেছে। তোমার বানানো জান্নাতে সে যাবে না। যখনই তাকে জান্নাতে সে যাবে, জান্নাতে যাওয়ার আগে তার এক পা ওই জায়গায় ঘোড়ার উপর, আরেক পা তার জমিনে এখনোই নামাতে পারে নাই। ওই মুহূর্তে তুমি আমাকে নির্দেশ দিয়েছিলা, আজরাইল, যারে যা ওই সাদ্দাত তার দ্বিতীয় পা জমিনে নামানোর আগে তার জানটারে কবজ করে নিয়ে আয়। আমি যখন সাদ্দাতের সামনে গিয়েছিলাম, আমার আসল রূপ নিয়ে সে আমাকে দেখে চেনে ফেলে দিয়েছে, আমাকে দেখে হাউমাউ করে কান্না করেছে, বারবার বলেছে, ভাই আজরাইল, তুমি আমারে ক্ষমা করে দাও। আমি ভালো করে জানি আল্লাহ তাআলার বানানো জান্নাত আল্লাহ তাআলা আমাকে দিবে না। আমি বড় নাফরমান, আমার এত বড় নিয়ামত ওয়ালা জান্নাতকে আমাকে একটা বার আমাকে দেখতে দাও। কিন্তু তার চোখের পানি দেখে বারবার আমাকে ভাই ভাই ডাকার কারণে আমার মনে চাইছিল তার একটা বার, একটা নজর তারে আমি দেখতে দিই, তার বানানো জান্নাত। কিন্তু আল্লাহ হুকুমটা কার? সবাই বলে হুকুমটা কার? আবার বলে হুকুমটা কার? আল্লাহর হুকুম। তোমার হুকুমের বাইরে তো চলার ক্ষমতা কারো আছে? কথা বলেন, কারো আছে? কারো নাই। আল্লাহ তাআলা এখন আজরাইলকে ডাক দেবেন, আজরাইল, আর কারো প্রতি তোমার মায়া লাগছে নি? আজরাইল ডাক দেবে, বলে না আল্লাহ লাগে নাই। আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দেবে, আজরাইল, একই ব্যক্তির প্রতি তোমার দুইবার মায়া লাগছে রে আজরাইল। আজরাইল, এই সেই সাদ্দাত যারে আমি কাঠের তক্তার উপর জন্ম দিয়েছি, আমি আল্লাহ তাআলা ওই ঢেউর মধ্যে তার মৃত্যু দেই নাই। কেমনে খাবে ওই চিন্তা আমি আল্লাহ তাআলা করাই নাই। আঙ্গুলে আমি আল্লাহ তাআলা দুধের ব্যবস্থা করে দিয়েছি, আঙ্গুল চুষবে আর দুধ সেখান থেকে বাহির হবে। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তাআলা কুদরতের ঢে 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 নদীর কিনারে নিয়ে আসছি। আজরাইল, এই সেই সাদ্দাত যাকে আমি আল্লাহ তাআলা বাঘিনীর দুধ পান করিয়ে তাকে লালিত পালিত করেছি, আমি কুদরতি খেলা দিয়ে এক কাঠুরিয়ার ব্যক্তির বাড়িতে গিয়ে তাকে পুষিয়ে দিয়েছি। সেখান থেকে লালিত পালিত হওয়ার পরে ওই জামানার তারে আমি বাদশার মালিক বানিয়েছি। ও আজরাইল, একই ব্যক্তির প্রতি তোমার দুইবার মায়া লাগছে। কিন্তু আজরাইল শুনো, ও আজরাইল, তোমাকে যখন বারবার তোমাকে ভাই ভাই বলে ডাকছিল, চোখের পানি দেখে তোমার বড় মায়া লেগেছে। কিন্তু আজরাইল, আমি বারবার আমি আল্লাহ তাআলা ওই নাফরমানের মুখের দিকে তাকিয়েছিলাম। আমি মনে মনে আমি ভাবতেছিলাম, আয় রে নাফরমান, যতবার তুই তারে ভাই বলে ডাক দিয়ে চোখের পানি ফেলাইনি। ও আজরাইল, আমি তো এই জন্য রহমতের দরজা খুলে নিয়ে আমি বসেছিলাম। একটা বার যদি তোমার ভাই না বলে যদি একবার যদি আমার আল্লাহ বলে ডাক দিত, আমি আল্লাহ তাআলা রহমতের সাগরে তারে ফেলে দিয়ে তার জিন্দেগীর গুনাহকে ধুয়ে দিয়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিতাম।